নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাশি ডিজিটাল সার্ভিস। যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় অর্থাৎ ব্লক হয়ে যায়, তাহলে সেই রেশন কার্ডটিকে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাক্টিভ করবেন অর্থাৎ আনব্লক করবেন এবং এই রেশন কার্ডের সাথে আধার কার্ডটিকে কিভাবে লিঙ্ক করবেন, সেটি এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে food.wb.gov.in। এর লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে গেলে পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন। এখানে স্পেশাল সার্ভিসের মধ্যে অনেকগুলি অপশন পাবেন। এখানে ভেরিফাই রেশন কার্ড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, চেক রেশন কার্ড স্ট্যাটাস। এখানে রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনি যে রেশন কার্ডটিকে স্ট্যাটাসটি চেক করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটি আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর ক্যাপচাটা আপনাকে সঠিকভাবে এখানে ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা ফিল আপ করে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে ওই রেশন কার্ডের কিন্তু স্ট্যাটাসটি এখানে দেখাবে। স্ট্যাটাস অ্যাজ অন কত তারিখে চেক করছেন সেটি দেখাবে এবং রেশন কার্ডের যে ক্যাটেগরি আছে, কোন ক্যাটেগরির রেশন কার্ড হোল্ডারের নেম, তার ফাদার্স নেম এবং হেড অফ ফ্যামিলি সমস্ত কিছু দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন আধার কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে, যেহেতু এই রেশন কার্ডের সাথে আধার কার্ডটির লিঙ্ক নেই। নিচের দিকে দেখতে পারবেন ইকেওয়াইসি ডান, এখানে নো আছে, আধার সিটেড নো এবং স্ট্যাটাসে দেখতে পারবেন কার্ডটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এই কার্ডটিকে অ্যাক্টিভ করার জন্য ইকেওয়াইসি ডানের পাশে একটি অপশান আছে ডু ইকেওয়াইসি, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে, লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এখানে রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনাকে ওই রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে যেটি ব্লক হয়ে গেছে। এরপর সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। ওখানে রেশন কার্ড হোল্ডারের নাম দেখাবে, হেড অফ ফ্যামিলির নাম দেখাবে। আধার কার্ড নাম্বারের জায়গায় দেখবেন ব্ল্যাঙ্ক আছে এবং আধার লিঙ্কিং স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন আধার ইজ নট লিঙ্কেড ইয়েট, অর্থাৎ এই রেশন কার্ডের সাথে আধার কার্ডটির লিঙ্ক নেই। রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য নিচের দিকে দুটি অপশন পেয়ে যাবেন। এর মধ্যে প্রথম যে অপশানটি আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, এই চেকবক্সে টিক দেবেন। টিক দিলে নিচে একটি অপশান চলে আসবে আধার কার্ড নাম্বার, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারের আপনি রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করতে চাইছেন তার আধার কার্ডের নাম্বার দেবেন এবং চেকবক্সে টিক করবেন। টিক করে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে দেখতে পারবেন ওই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। ওপর দিকে দেখতে পারবেন ইকেওয়াইসি টাইম আউট, একটা টাইম আউট থাকবে, ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে ওটিপিটা সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে ওই আধার কার্ডের ডিটেলসটি কিন্তু এখানে শো হবে। আধার কার্ড হোল্ডারের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট এবং পিনকোড আপনি মিলিয়ে নেবেন। সব কিছু যদি ঠিক থাকে তাহলে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করলে আপনার কাছে একটি পপ আপ আসবে, আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইয়োর রেশন কার্ড। রেশন কার্ডের সাথে আধার কার্ডটি কিন্তু সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে। পপ আপে ওকেতে ক্লিক করবেন, পরবর্তী অপশানে আসবে লিঙ্ক মোবাইল নাম্বার। আপনি যদি রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চান তাহলে ইয়েস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইয়েসে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পারবেন লিঙ্ক মোবাইল নাম্বার, এন্টার মোবাইল নাম্বার, অর্থাৎ ওই রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটিকে লিঙ্ক করবেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করলে ওই মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন। ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনার কাছে একটি পপ আপ আসবে, দেখতে পারবেন মোবাইল নাম্বার লিঙ্ক সাকসেসফুলি, অর্থাৎ মোবাইল নাম্বারটি কিন্তু সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেছে। এই রেশন কার্ডের সাথে আধার কার্ডটি লিঙ্ক হয়েছে কিনা সেটি চেক করার জন্য রেশন কার্ডের হোম পেজে আসবেন। পেজটি আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। স্ক্রল করলে স্পেশাল সার্ভিসের মধ্যে অপশন পেয়ে যাবেন ভেরিফাই রেশন কার্ড, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে, চেক রেশন কার্ড স্ট্যাটাস। রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনাকে ওই রেশন কার্ডের নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর ক্যাপচাটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে কিন্তু ওই রেশন কার্ডের স্ট্যাটাসটি দেখতে পারবেন। দেখুন একটু আগে কিন্তু এটি ডিঅ্যাক্টিভ ছিল, এখন কিন্তু এই রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। রেশন কার্ড হোল্ডার নেম, ফাদার্স নেম
এবং হেড অফ ফ্যামিলি নেম, কোন ক্যাটাগরি রেশন কার্ড, সমস্ত কিছু দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন আধার, যেটা একটু আগে কিন্তু আধার নাম্বারটি ব্ল্যাঙ্ক ছিল, এখানে কিন্তু আধার নাম্বারটি চলে এসেছে। এবং কেওয়াইসি ডান, যেটা নো ছিল সেটা ইতিমধ্যে ইয়েস হয়ে গেছে এবং আধার সিটেড ইয়েস হয়ে গেছে। স্ট্যাটাসে দেখতে পারবেন কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসেই আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার কার্ডটিকে লিঙ্ক করে নিতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।